গ্রামে থাকাটা অনেকটা কষ্ট আবার অনেকটা আনন্দও আছে। আর এই কথাটা কেন বললাম পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু এখানে চুলা লেপতেছিল। আর যেহেতু আমাদের বাইরে দুইটা চুলা ছিল, আমার আম্মু দেখি দুইটাই মানে অনেক সুন্দর করে লেপতেছিল। চুলাগুলো দেখতে কিন্তু এখন মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগতেছিল। আর এটা মাটির জিনিস, অনেকটা কষ্ট, এর জন্যই বললাম যে আসলে মাটির জিনিসগুলো কিন্তু আপনার মানে এইটা কিন্তু আমার আম্মু এক সপ্তাহ আগে কিন্তু মানে ঠিক করেছিল, আবার দেখি এরকম হয়ে গিয়েছে। তাই বললাম যে গ্রামে থাকা আসলে অনেকটা কষ্ট আবার অনেকটা শান্তিও আছে। এই যে গ্রামে যে মাটির চুলাটা আছে, এই চুলাটা কিন্তু আপনার এইভাবে না লেপলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঢুসে পড়ে যাবে আর ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আমার আব্বু বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছিল আর বাজার করে নিয়ে এসেছে, যেহেতু আমাদের এখানে আজকে হাটবার। তো এখানে হচ্ছে সব ধরনের বাজার আব্বু সকালে করে নিয়ে এসেছিল, প্রায় অনেকটাই বাজার করে নিয়ে এসেছে। আর আজকে বাজারের দাম একটু বেশিই ছিল মনে হচ্ছিল। আর এখানে তো মিষ্টি নিয়ে এসেছিল আমার ছোটো বোন, যেহেতু অনেকদিন ধরে মিষ্টি খেতে চাচ্ছিল। তো এই তো আমার আব্বু এখান থেকে মিষ্টি হচ্ছে দিয়ে দিয়েছিল। আর এইখানে হচ্ছে আমাদের রাজশাহীর খাঁটি গুড়। আর এই রাজশাহীর খাঁটি গুড় আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই খাঁটি গুড় দিয়ে আমাদের পিঠা বানানো হবে, আর সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে সব ধরনের বাজারে আব্বু করে নিয়ে এসেছে ময়দা, মানে পিঠা বানানোর জন্য যা যা লাগে, তিল, এই তো কাঁচামরিচ, মটর নিয়ে এসেছিল। মটরটা কিন্তু আসলে আমার কাছে অনেকটা মজা লাগে, বিশেষ করে পোলাও বা নুডলসের সাথে খেতে। আর কার কার মটরটা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আর মটরের দামটা নাকি আজকে একটু কমই ছিল। আর এখানে ক্ষীরা নিয়ে এসেছিল, তারপরে হচ্ছে কিছু টমেটো নিয়ে এসেছিল, আর এগুলো হচ্ছে একটু সস্তা ছিল। আর আলু নিয়ে এসেছিল, আলুটা বলতে গেলে সস্তায়, কিন্তু বেগুনের দামটা একটু বেশি নিয়েছে। আর এখানে হচ্ছে একটা মুরগি নিয়েছিল, যেহেতু আমরা মধ্যবিত্ত, আমরা ওরকম ভালো কিছু করতে পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে সব ধরনের বাজার আব্বু করে নিয়ে এসেছিল। আর এই তো এখানে আমি একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু গ্রামে থাকি, গ্রামে থাকলে অনেক ধরনের ভিডিও মানে শেয়ার করতে মন চায়, কিন্তু মানে ব্যস্ততার কারণে ওরকম দিতে পারি না। আর কিছুদিন ধরে পেজে কোনো কাজ করতে পারতেছি না ছোট বাচ্চাটাকে নিয়ে। আর আমারও একটু সমস্যা, একটু অসুস্থ, আমি এই তো ভয়েস দিতে আসছি, তাও মানে বিরক্ত লাগতেছিল আর কি। তো যাই হোক, এখানে আমার বাবুটাকে নিয়ে একটু মস্করা করতেছিলাম আমি। আর আমার আম্মু কেমন লাগতেছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর গ্রামে চলে এসেছিলাম, কিন্তু আমার এখনও রস খাওয়া হয় নাই। তো আমার শাশুড়িকে বলে এসেছিলাম কালকে, আর আমার শাশুড়ি আজকে রস পাঠিয়েছে আমার ভাসুরকে দিয়ে। আর এই রস কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, আমার তো অনেক মজা লাগে। আর বাজার থেকে এই তো আমার আব্বু খাজা নিয়ে এসেছিলো, আর এই খাজা কে কে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন। খাজাটা কিন্তু আসলে অনেকটা মজা, যারা যারা খেয়েছে তারাই জানে। তো আমরা সবাই মিলে বাইরে বসে খাচ্ছিলাম। আর এই শীতের মধ্যে কিন্তু রোদের মধ্যে বসে থেকে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তাও আমি সেরকম করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না, তো যতটুকু পারি আমি সেটা আপনাদের শেয়ার করি। আর এই তো বিকালবেলা হচ্ছে বাইরে একটু ঘোরাফেরা করতেছিলাম। আর আমাদের বাড়িটা যেহেতু বিলের মধ্যে, চারিদিকে কিন্তু অনেক সুন্দর সবুজ প্রকৃতি, মানে দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর যেহেতু বিলের মধ্যে বাড়ি, মানে চারিদিকে এত নিরিবিলি, কোনো ঝামেলা নেই, কোনো লোকজন নেই, আর আমরাই শুধু। এই তো বাগানের মাঝখানে কিন্তু আমাদের বাড়িটা আর কি। আর এরকম মানে একটা শান্তির জায়গায় থাকতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।